তো আজকে আমাদের এই যে আয়োজন, আমরা সবাই এক হওয়া এর কারণ হলো আমাদের বিজয় উৎসবের একটা পার্ট এটা। আর বিজয়টা আসছে কোথা থেকে? আসছে আমরা একটা স্বৈরাচারী শাসক থেকে আমরা স্বাধীন হয়েছি। এবং এই স্বাধীনতাটা কিন্তু আমরা সাধারণত এখনো শুনছি যে শুধু ছাত্র আন্দোলন। এটা শুরু হয়েছে ছাত্র আন্দোলন, কিন্তু এটা রূপ নিয়েছে গণ আন্দোলনে। আমরা যখন ছাত্র আন্দোলন করেছি তখন সিনিয়র সিটিজেনরা আমাদেরকে কেউ পাশ থেকে বলছে যাও আমরা তোমার সাথে আছি, কেউ খাবার দিয়ে, কেউ মানসিকভাবে। এই সাপোর্টটাই কিন্তু আমাদের মনোবল জুগিয়েছে। সারা বাংলাদেশে ছাত্রদেরকে সিনিয়র সিটিজেনরা সাপোর্ট দিয়েছে। এবং ছাত্ররা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, স্কুল ড্রেস পরা ছাত্ররা দেখিয়ে দিয়েছে ইট দিয়ে আর বাঁশ আর পাথর দিয়ে এরকম বিরাট এক সাম্রাজ্য ধ্বংস করার ইতিহাস মনে হয় আর নেই। এই জন্য এই যুদ্ধে যারা যারা অংশগ্রহণ করেছিলেন সবভাবে, কেউ ফেসবুকে একটা পোস্ট দিয়ে হোক, কেউ রাস্তায় নেমে হোক, কেউ শহীদ হয়ে হোক, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। এখানে মনোবলের কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল। শুধুমাত্র 10 জন 20 জন লাঠি নিয়ে গেলেই কিন্তু এই আন্দোলন জয় করা সম্ভব না। যদি হতো তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গত 15-20 বছর ধরে, 18 বছর ধরে সংগ্রাম করছেন, তারা জয় হয়ে যেত। এটা গণ আন্দোলনের রূপ নেওয়ার ফলেই কিন্তু আমাদের জয়। আর আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো গণ আন্দোলন ব্যর্থ হয়নি, এটাও হয়নি। আমি ঢাকা কি হয়ে যেতে পারি, তো ওইখান থেকে ওই এক ভাই উঠে আসছে, আমার বাইক আছে, আমি আপনি নিজে নামাই দিয়ে আসবো। উনি চর প্রদর্শন পর্যন্ত আমার বাইকটা নামাই দিয়ে আসছে। চর প্রদর্শন নামানোর পরে ওইখানে যে ঘাটটা আছে সেই ঘাটে পুলিশ ফুললি ভাবে মানে পিটাইতেছে আর কি, কোনো স্পোর্ট বোট চলতে দিতেছে না, হ্যাঁ কিছু চলতে দিতেছে না। তো ওইখান থেকে এক স্ট্রিট রোড আমার দেখে মানে উনি দেখছে হাতে ছোট ফ্ল্যাগ, তারপরে ইটি পরা, বুঝছে যে ছাত্র ঢাকা যাওয়ার জন্য যেহেতু চাইতেছে, উনি আস্তে করে আসছে, এসে বলে কি ভাই ওই পাশে শক্ত মাটি আছে, ওইখানে যা দাঁড়ান, আমি ওইখানে গাড়ি পাঠাইতেছি, স্পিড পাঠাইতেছি। এই পাশে যে ছোট যে ইটা আর কি, তো এই পাশে যখন এসে দাঁড়াইছে উনি স্পিড আসলে পাঠাইছে। কিছুক্ষণ পর ওইখান থেকে যাই দিচ্ছে, ওপার যে আবার পুলিশ, আর ওইখান থেকে পার করে যাইতে হবে। আমি যে যাইতেছিলাম ওই স্পিড বোর্ডে একটা ফ্যামিলি যাইতেছিল ঢাকা মেডিকেল কলেজে যাবে, অসুস্থ, 2টা বাচ্চা ছিল সাথে, আর হইলো উনি আর ওনার ওয়াইফ। গ্রাম থেকে বড় ভাই দেখতে গেলে বা ছোট ভাই দেখতে ভাবিরা একটা দাবি করে না যে গ্রাম থেকে কিছু নিয়ে আসেন, ওই দেশি মুরগি কিংবা এইটি, উনি নিয়ে যেতেছে এক বস্তা তাল। গেলে পরে নামাইতে পারতেছে না, 2টা বাবু তো, তাহলে তালে বস্তা নামাই দেন। ওই তালে বস্তা নিয়ে আমি ওইখান থেকে পার হয়ে গেছি, হ্যাঁ ওনাদের সাথে। উনি পরিচয় দিয়েছে যে মেডিকেলে যাবো। তো ওইখানে যাই আমরা আবার ওইখান থেকে যে মাহেন্দ্র দৌড়ছি, সেই মাহেন্দ্র ওই যে বাগমারা যে পথটা আছে ভিতর দিয়ে, বংশাল বাগমারা, হ্যাঁ ওই পথে যে কদমতলি, কদমতলি যায় নামার পরে সেই থেকেই তার কিন্তু পতন ঘটেছে। এবং এটাও মনে রাখতে হবে, যেমন এই যে রিয়াজের মতন যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরও খেয়াল রাখতে হবে যে এই সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে ভুল থেকে শিক্ষা নেওয়াটা, বা আমাদের সকলেই এখানে যে ব্যাপারটি হয়েছে যে মূল্যায়ন করা, আমাদের সাথে কিন্তু অনেকেই থেকেছে। মানে আমরা যারা প্রথমে ছিলাম, পরবর্তীতে কিন্তু আমরা ছিলাম না। কেন ছিলাম না? যে আমাদের কাছ থেকে গোয়েন্দারা বা আমাদের মোবাইল ট্র্যাকিং করতো, যে কে আমাদের সাথে যোগাযোগ করতো, আরাফাত কথা বলতো, কিন্তু আমি বেশি একটা স্পেস দিতাম না যে তুমি বলার দরকার নাই। বা যদি আমিও বলি যে ভাই তুমি কল দিও না, আমাকে পুলিশ বলতেছে, তাহলে সেক্ষেত্রেও ওরাও ভয় পাবে। তবে এই ক্ষেত্রে আমরা একটু দূরত্ব বজায় রাখতাম, যে আমাদের সাথে যেন কেউ বজায় না রাখে। কারণ আন্দোলনের স্ফুলন কিন্তু তখন ঘটে গেছে। তখন যদি আমার মতন 2-1 জনই তো না থাকতো, তাহলে কিন্তু আন্দোলন চলবে। তো এই সকল বিষয়গুলো, এবং যারা দলীয় রাজনীতি করতো, দলীয় রাজনীতির বাইরে থেকেও সব কিন্তু আমাদের সাথে সহযোগিতা করেছে। এরকম কিন্তু অসংখ্য নজির রয়েছে। বা আমাদের যখন আমরা যখন এই যে আমাদের পুলিশ টিয়ার গ্যাস মেরেছিল, এলাকার যে বাসিন্দারা সবাই সামনে একাও, তো এইরকম অসংখ্য উদাহরণ অসংখ্য রয়েছে। মূল্যায়ন যারা করেছে, যারা মাঠে ছিল, অবশ্যই পাবে এই বলে। এবং সকলকে আরেকটি বিষয়, যে সকলকে একত্রিত থাকতে হবে। এখন সামনে কি হবে, সামনে ছাত্র সমাজ, এবং এই সুবিধা যেন কেউ না নিতে পারে, এই জন্য আপনাদের সকলকেই একত্রিত থাকতে হবে। আমরা যারা ছিলাম, আগামীকাল আমরা সকাল 10টায় রাজন্য কলেজে বসবো। বসে আমরা কোনো কমিটি না, আমরা একটা সমন্বয়